আমরা দেখেছি যে এর মধ্যে ইডি পশ্চিমবঙ্গের প্রায় ৩, ৪, ৫ জায়গায় এবং ভারতবর্ষের অন্যান্য কয়েকটি রাজ্যে একই সঙ্গে আজকের বিভিন্ন লটারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেখানে অভিযান চালানো হয়েছে এবং সেখানে দেখা অনেক কালো টাকাও উদ্ধার হয়েছে। এবং এর আগে আমরা বীরভূমের ক্ষেত্রে দেখেছি বা আমাদের তথাকথিত কেষ্ট সেই বীরভূমের বাঘ তাকেও কেন্দ্র করেও কিন্তু সেই মানে কালো টাকাকে সাদা করার লটারির মাধ্যমে সেটা আমরা দেখেছি। তবে আজকের এই লটারি কিন্তু আমার মনে হয় যে আজকে রমরমা হয়েছে। একেবারে প্রত্যেকটা জায়গায় মোড়ের মাথায় রাস্তার আসে অলিতে গলিতে আজকে লটারির টিকিট বিক্রি হচ্ছে এবং এই লটারির টিকিট কেটে সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ অনেকেই কিন্তু সর্বশান্ত হচ্ছে। কিন্তু অন্যদিকে একে কেন্দ্র করে এই লটারিকে সামনে রেখে বহু কালো টাকা সেটাকে সাদা করার প্রচেষ্টা চলছে বলে আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমরা অভিযোগ শুনছিলাম। কিন্তু ইতিমধ্যে অনেক টাকা উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে কিছু শাসক দলের নেতানেত্রী তাদের নাকি সমস্ত লটারির টাকা পড়ছে। আসলে লটারির টাকা পড়ছে নাকি তাদের কালো টাকাগুলো ওই লটারির মাধ্যমে সাদা করার প্রচেষ্টা চলছে সেটা কিন্তু ভীষণভাবে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু রাজ্যের যে এজেন্সিগুলো আছে তাদেরও দেখা দরকার যে সত্যি সত্যি এরকম কিছু হচ্ছে কিনা। যদি সেটা না দেখা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের অর্থনীতি এবং রাজ্য প্রশাসনের উপরে কিন্তু একটা কালো দাগ পড়ে যাবে। তাই রাজ্য প্রশাসনকেও কিন্তু সক্রিয় হওয়া দরকার। আজকের একেবারে অলিতে গলিতে রাস্তার মোড়ের মাথায় যত্রতত্র লটারির টিকিট, এত টিকিট বিক্রি হচ্ছে। আদৌ কি সেখান থেকে লটারির টাকা যথার্থভাবে যেটাকে লটারি বলা হয় যে যার ভাগ্যে আছে তাকে পাচ্ছে, নাকি এর মধ্যে কিন্তু অশুভ চক্র বা অসাধু চক্র সক্রিয় আছে কিনা সেটা দেখা দরকার। স্বাস্থ্য দপ্তরে ভুরি ভুরি অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তাকে কেন এই মামলার আওতায় আনা হচ্ছে না? আরজি কর মামলার কেন আনা হচ্ছে না? আদালতের ভূমিকায় প্রশ্ন তুলতে শোনা গেছে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। দেখুন, অশোক গঙ্গোপাধ্যায় তিনি অবশ্যই সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, তিনি প্রশ্ন তুলতে পারেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন। তিনি পশ্চিমবঙ্গে যে সেফ ডেমোক্রেসি বলে একটি সংগঠন কাজ করে সেই সেফ ডেমোক্রেসির সঙ্গে যুক্ত এবং আমরা জানি সেফ ডেমোক্রেসির একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে এবং রাজনৈতিক একটা প্রভাব সেই সেফ ডেমোক্রেসির উপরে আছে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে অশোক গঙ্গোপাধ্যায় তার কথা বলেছেন। তবে এটা বলাই বাহুল্য যে আজকে স্বাস্থ্যক্ষেত্রে একটা চরম অব্যবস্থা এবং অরাজকতা পশ্চিমবঙ্গে চলছে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে বা তাকে আইনের আওতায় আনতে হবে এটা বলার সময় বা সুযোগ এখনও আসেনি। তবে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে সাধারণ মানুষ বিশেষ করে দুটো জিনিস খুব ভীষণভাবে চায়, শিক্ষা আর স্বাস্থ্য, সরকারি পরিষেবা যেন ভালো হয়। কিন্তু শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা, সেখানে দুর্নীতির ছয়লাভ, পাহাড় প্রমাণ দুর্নীতির কথা বিচারপতিরা বিভিন্ন সময় বলেছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের। ঠিক স্বাস্থ্যক্ষেত্রে আরজি করকে সামনে রেখে কিন্তু সামনে এসছে যে কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে একটা অরাজকতা চলছে। সেখানে আমি মনে করি এবং বিশ্বাস করি মুখ্যমন্ত্রী তার অনেক দায়িত্ব, তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রক তার হাতে রয়েছে। তাই পূর্ণ সময়ের একজন স্বাস্থ্যমন্ত্রী আজকের নিয়োগ করা বা স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব দেওয়া কোনো একজন বিধায়ককে উচিত। তা না হলে কিন্তু আমার বোধ হয় সবটাই তার হাতে রাখার ফলে আজকের কিন্তু তিনি হয়তো প্রত্যেকটা দপ্তরের প্রতি সুবিচার করতে পারছেন না বা সঠিক গুরুত্ব বা সময় দিতে পারছেন না। তার জন্য কিন্তু আজকের এই অস্থিরতা এবং অরাজকতা বৃদ্ধি পাচ্ছে।